ফেসবুকে কি পরিমাণ এদেরকে চাটছে, বাপ রে বাপ! তোমরা দেখে অবাক হয়ে যাবে। মানে এরা একটা ভিডিও বানিয়েছিল, যেমন এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ না, এই একটা মৌলবী একটা কোনো গাড়িতে আগুন ধরে দিচ্ছিল। সেটা হয়েছে কি, আমাদের বিহারেতে যখন একটা থার গাড়ির সঙ্গে বাইকে অ্যাক্সিডেন্ট হয়, সেটা নিয়ে এই ঝামেলাটা হয়েছিল। সেটাকে নিয়ে এরা এখন মুসলিমদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। তারপর থেকে এদেরকে যে কি পরিমাণ চাটছে তোমরা ধারণা করতে পারবে না ফেসবুকেতে। মানে ফেসবুক খুললেই এই মানে হিন্দু মুসলিম অন্ধভক্ত জিহাদি এরকম লেগে গেছে। বলছি ভাই, যারা এদেরকে চাটছিস না, আর চাটিস না। এরা নিতে পারছে না। এদের ভিডিওগুলো এরপরে এমন রেগে রেগে ভিডিও বানাচ্ছে, তোরা মানে বুঝতেই পারবি না। মানে আর ভাই, যারা চাটছিস চাটিস না। আর মানে এখন যারা এখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার মানে এখন হয়েছে না, যারা এসব দাঙ্গা লাগাতে মানে উদ্বাস্ত হয়ে যাচ্ছে, তারাও কিন্তু ভয় খেয়ে যাচ্ছে ভাই তোদের চাঁটা দেখে। তো আমি একটা কথাই শুধু বলবো, যারা এখন চাটছিস না, তোরাও কিন্তু সাবধান হয়ে যা। কারণ ওরা তোদের কিছু ক্ষতি করে দিতে পারে। এটা হচ্ছে আসল ব্যাপার। কারণ এখন বস্তির ছেলে পচা ওদেরকে যে পরিমাণ চেটেছে, ওরা এখন সেই পরিমাণ রাগে রাগে ভিডিও বানাচ্ছে। ওরা, আরে ভাই তোদেরকে যারা চাটছে না, কারণ তোদের ভুল এটাই যে তোরা কোনো সত্যতা যাচাই না করে ভিডিও বানাস। একটা কথা বলবো কি, যে কোনো ভিডিও সত্যতা যাচাই কর। পদ্মাবতী একটা ভিডিও বানিয়েছিল, ওই ভিডিওটাকে নিয়েই যে মৌলবী আগুন ধরিয়ে দিচ্ছে, তাকে নিয়ে একটা ছেলে রোস্ট করেছে। সে আবার তাকে পাল্টা জবাব দিচ্ছে যে এই আন্দোলনের যে ভিডিও সামনে আমার ভিডিওটা এসেছে, সেই ভাইরাল ভিডিওটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি। বলছি, তোমারও 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেল, তোমরাও কি এরকম যাচাই করে ভিডিও বানাও না? আমার সত্যি বলতে অবাক লাগে, এত ফলোয়ার্স নিয়ে, এত মানে বুদ্ধি নিয়ে, এত ভালো মানে ক্যামেরা নিয়ে, এত ভালো মাইক নিয়ে, এডিট করে আর করে, মানে একটা ফুল ফুল গ্যাং নিয়ে তোমরা ভিডিও বানাচ্ছ, কিন্তু তোমরা যাচাই না করে ভিডিও বানাচ্ছ। তোমাদের সবকিছু পোল ধরা পড়ে যাচ্ছে। আর কি বলবো, তোমরা সাবধান হয়ে যাও। এত চাঁটা চাটছে তোমাদেরকে মানুষ, আমাদের নিজেদেরকে লজ্জা লাগছে ফেসবুক খুলতে।